সন্ধ্যে ৬টা। গঙ্গার তীরে দশামেধ ঘাটে সান্ধ্য আরতি শুরু হতে চলেছে। ঘণ্টা, শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে পরিবেশ যেন ভরে উঠেছে। মেঘলা পদার্থবিদ্যার ছাত্রী, প্রথমবার বারাণসীতে এসেছে। শৈশবে দাদুর কাছে সে বারবার শুনেছিল আরতির গল্প। আরতির সময় দেবতা স্বয়ং উপস্থিত হন আর প্রদীপের আলোয় তাকে নাকি দেখা যায়। আজ সে নিজে দেখতে এসেছে এবং জানতেও চায় এ কি সত্যি কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আরতি শুরু হলো। সন্নিহিত পুরোহিতগণ সুরেলা মন্ত্রোচ্চারণের সঙ্গে বৃহৎ প্রদীপ ঘোরাচ্ছেন। আলোর নিত্য, ধূপের ধোঁয়া আর গঙ্গার জলে প্রতিফলিত সেই আলো সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। মেঘলা লক্ষ্য করলো প্রদীপের আলো ধোঁয়ার মাধ্যমে ছড়িয়ে গিয়ে এক বিশেষ প্রতিফলন সৃষ্টি করছে, যা দেখে মনে হচ্ছে আকাশে আলোর নৃত্য হচ্ছে। গঙ্গা জলে সেই প্রতিফলন আরো যেন মায়াবী হয়ে উঠেছে। ঠিক তখনই আরতি শেষে মেঘলা পুরোহিতের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রদীপের আলো আর ধোঁয়ার এই মিশ্রণটি যে মায়াবী পরিবেশ সৃষ্টি হয়, এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? পুরোহিত মৃদু হেসে বললেন, হ্যাঁ মা, প্রদীপের আলো, ধূপের ধোঁয়া আর গঙ্গার জলের এই প্রতিফলন সব মিলিয়ে এক বিশেষ দৃষ্টি বিভ্রম সৃষ্টি হয়। এটি আমাদের ভক্তির অংশ, কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞানও। মেঘলা মুগ্ধ হয়ে ভাবলো, ভক্তি আর বিজ্ঞান এখানে সত্যি হাত ধরাধরি করে চলছে। এর পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে সেটি হলো প্রদীপের আলো ধূপের ধোঁয়ার কণার সঙ্গে প্রতিফলিত এবং প্রতিসরিত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে, যা দৃষ্টি বিভ্রম সৃষ্টি করে। ধূপের ধোঁয়া আলোকে ছড়িয়ে দেয়, ফলে আলো একটি মায়াবী আভাস সৃষ্টি করে, আর গঙ্গার জলে প্রদীপের আলো প্রতিফলিত হয়ে সেই মায়াবী পরিবেশকে যেন আরো বর্ধিত করে।